হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা দুদিন দেওয়া হয়নি, একটু প্রবলেমের জন্য, মানে কাজে ব্যস্ততার জন্যই আমি রিডিং দিতে পারিনি। ওকে, তো পার্সোনাল রিডিংয়ের একটু চাপের কারণে দিতে পারিনি। ওকে, সো আজকে নতুন একটা রিডিং নিয়ে চলে এসেছি। তো চলুন দেখা যাক ইউনিভার্স এই মুহূর্তে আপনার জন্য কি ভেবে রেখেছে বা পরবর্তীকালে কি করতে চলেছে, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কি চলছে এই মুহূর্তে, কি চলছে অথবা কি আপনার এই মুহূর্তে জানা উচিত, সবটাই আমরা দেখে নেব কার্ডের মাধ্যমে। ওকে, তো চলুন রিড করা যাক। ওকে, ফার্স্ট আমি হিলিং দেব, দেন আপনাদের রিডিং শুরু করব। ওকে, হিলিংটা মন দিয়ে শুনুন। যাদের মনে হবে হিলিং নেওয়ার প্রয়োজন নেই, আমার লাইফে সব হিল আছে, সো তারা হিলিংটাকে স্কিপ করে যেতে পারেন। ওকে, আগে গিয়ে রিডটা দেখতে পারেন। ওকে, প্রথমেই বলে দিই এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা অবশ্যই জেনারেল মিনস হচ্ছে হাজার জন দেখবে, হাজার জনের এনার্জি ম্যাচ হবে। সো এখানে আপনার এনার্জি 100% মিলবে না, এটাই স্বাভাবিক। এখানে এটা পার্সোনাল রিডিং বা প্রাইভেট রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। তাই যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য এখানে ছেড়ে যাবেন। এখানে একটা মিলতে পারে, দুটো মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটু না মিলতে পারে। ওকে, টাইমলেস মিনিং হলো এই রিডিংটি যখনই আপনি দেখুন না কেন, আপনার চোখের সামনে আসুন না কেন, জানবেন ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ আপনাকে দিতে চাইছে, তাই আপনার কাছে রিডিংটি এসেছে। ওকে, তো চলুন, এটা জাতি ধর্ম নির্বিশেষে রিডিং। কোন কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, উইডো অ্যান্ড হলো ক্রাস। ওকে, সো সবার জন্য এই রিডিং। তো এখানে কেউ বলবেন না সিঙ্গেল, কেউ বলবেন না ক্রাসের জন্য দিন, সিঙ্গেলের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য দিন, সবার জন্য। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, এখানে শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, সো আপনাদের বোঝাতে পেরেছি। এবার চলুন হিলিংটা দিই, দেন আমি রিডিং শুরু করব। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলুন, এখন কটা বাচ্চা জানেন? পুরোপুরি রাত 1টা। সে বসেছি 7টা থেকে, ক্লাস চললো, লাইভ চললো, এবার আমি রিডিং করতে বসেছি। ওকে, চলুন আপনার এবং আপনার পার্টনারের এনার্জি দেখবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে এনার্জি ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ভিউজ আছেন, আমাদের সাবস্ক্রাইব সো মাচ, আমার ভিউজ এবং এনার্জি আছে। চলুন, 3 of coins, 2 of cups, 3 of cups, আর কিছু বলার নেই। দ্য ডেভিল, স্ট্রেংথ, বটমে আছে হ্যাংম্যান,
আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার এনার্জি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, নাহলে আপনার পার্টনার এনার্জি কিন্তু আমি ক্যাচ করা আমার পক্ষে সম্ভবই নয়। যদি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব না থাকেন, আমার সঙ্গে যুক্ত না থাকেন, আমি কিন্তু আপনাদের দ্বারা আপনার পার্টনার এনার্জি ক্যাচ করবো। সো লাইক এবং সাবস্ক্রাইব থাকাটা কিন্তু জরুরি, নাহলে কিন্তু আপনার পার্টনারের এনার্জি ম্যাচ করা সম্ভবই নয়। ওকে, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কী আছে? আর যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনারের এনার্জি কী আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। চলুন, পেজ অফ সোয়ার্ডস, 6 অফ পেন্টিকেলস মানে কয়েন্স, নাইট অফ, ওকে, নাইট অফ সোয়ার্ডস, কিং অফ ওয়ান্ডস, দ্য সান, বটমে আছে স্টার। ওরা পার্টনার এনার্জি ঠিক আছে। আপনার এত প্রবলেম কিসে? ক্লারিফাই করতে লাগবে, করবো, ওয়েট। এখানে কোথাও না কোথাও আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে প্রচুর যুদ্ধ করছেন। আপনার লাইফে না আপনি যেটাই করতে যাচ্ছেন, আপনার প্রবলেম আসছে। আপনি স্ট্রেংথ হারিয়ে ফেলেছেন। আপনি কোথাও না কোথাও এত দুর্বল, এতটাই স্ট্রেংথ হারিয়ে ফেলেছেন, এতটাই নিজেকে উইক ফিল করছেন, একা ফিল করছেন, আপনি নিজেকে কোথাও বাধা ফিল করছেন। আপনি ভাবছেন আমি একটা সিচুয়েশনে এমন বাধা পড়ে গেছি যে সিচুয়েশন থেকে আমি কোনোদিনই বেরোতে পারবো না। আদার পিপল, যে কোনো ব্যক্তি এনজয় করছে, আপনার বন্ধুবান্ধব যেখানে এনজয় করছে, আপনি সেখানে দুঃখে ঘরে বসে একা ঘরে বসে কান্নাকাটি করছেন, আর আপনার বন্ধুবান্ধবরা কোথাও না কোথাও এনজয় করছে। আপনি আপনার পার্টনার সঙ্গে রিইউনিয়ন চাইছেন, কিন্তু কোথাও না কোথাও এখানে দেখতে পাচ্ছেন থার্ড পার্টি সিচুয়েশন কোথাও না কোথাও তৈরি হয়েছে। এখানে কোথাও না কোথাও আপনারা যারা একদম ফিক্সড জানেন আপনার লাইফে হতে পারে, আপনি ম্যারিড পারসন, আপনার হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে, সেটা হতে পারে, বা কোনো রকম ফ্যামিলি ইস্যু থাকতে পারে, থার্ড পার্টি ইস্যু দেখতে পাচ্ছি, কোনো ফ্রেন্ডের দ্বারা হতে পারে আপনার লাইফে থার্ড পার্টি ইস্যু তৈরি হয়েছে। কোথাও না কোথাও মানি প্রবলেম আপনার চলছে, টাকার প্রচুর পরিমাণে প্রবলেম চলছে। আপনি চেষ্টা করছেন সব রকম সিচুয়েশনে আপনার সিচুয়েশনটা ঠিক রাখার, এবং আপনার জব বা মানে কেরিয়ারের দিকটা ঠিক রাখার, টাকা পয়সার চেষ্টা করছেন ঠিক রাখার, বাট কোথাও না কোথাও আপনি ফেলিওর হচ্ছেন বারবার। আপনি চেষ্টা করছেন এই জায়গা থেকে বেরোতে, বাট ফেলিওর হচ্ছেন বারে বারে। আপনি আপনার পার্টনারের সঙ্গে অনেকেরই নো কন্ট্যাক্ট হয়ে আছে, সিচুয়েশন এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে, কোথাও না কোথাও আপনার নো কন্ট্যাক্টে চলে গেছেন। ওকে, 3 অফ পয়েন্টসকে ক্লারিফাই। ওকে, ওয়েট। আপনি যে দ্য লাভার্স দ্য হারমি, যে মানুষটাকে ভালোবাসেন, সেই মানুষটাকে নিয়েই আপনি দুঃখ পাচ্ছেন, এবং ভালোবেসে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ভালোবেসে আপনি দুঃখ পাচ্ছেন, আপনার ভালোবাসার মানুষের জন্য দুঃখ পাচ্ছেন। 2 অফ কাপসে ক্লারিফাই। কোথাও না কোথাও আপনি ভালোবাসার মানুষের জন্যই দুঃখে কষ্টে আছেন। আপনি একটা আলো দিশা খুঁজছেন কিভাবে রিইউনিয়ন সম্ভব, কারণ আপনি কোথাও না কোথাও ফেস স্টার্ট করতে চান আপনার পার্টনারের সাথে, প্রচুর অ্যাট্রাকশনও ফিল করেন। অ্যান্ড তার সাথে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও এখানে আপনার ফ্রেন্ডও এখানে ঝামেলা তৈরি করতে পারে। ওকে, আপনি কোথাও না কনফিউজ, আপনি ঠিক কী করতে চান, আপনি সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না, যার জন্য আপনি প্রবলেম তৈরি হচ্ছে। এখানে কোথাও না কোথাও একটা আপনার কার্মিক সার্কেল এন্ড হতে চলেছে। 10 মাস পর্যন্ত আপনার এখনও এই কার্মিক সার্কেল চলবে, 10 মাস পর গিয়ে আপনার এই কার্মিক সার্কেল এন্ড হবে, না হলে আপনার এই প্রবলেম সলভ হওয়ার আমি সিচুয়েশন দেখতে পাচ্ছি না। দ্য ডেভিল এসছে, বুঝতে পারছেন? এখানে কেউ তো আপনার স্পেল কাস্টিং করছে, কেউ তো আপনাকে স্পেল কাস্টিং করে সিচুয়েশন আপনার খারাপ করার চেষ্টা করছে, আপনার মানির মানে টাকা পয়সার দিকটা এবং আপনার রিলেশনশিপ এবং মানি, এই দিকগুলো আপনার ব্লকেজেস করে দিচ্ছে। কোথাও না কোথাও স্ট্রেংথ হারিয়ে ফেলার কারণ হলো এই ডেভিল এনার্জি, কোথাও না কোথাও নেগেটিভ এনার্জি। আপনার পার্টনারের সঙ্গে অনেকেরই আপনার পার্টনারের সঙ্গে ফিজিক্যাল রিলেশন আছে, কারো তো আছেই। ওকে, কিং অফ পয়েন্টস এন্ড 6 অফ সোয়ার্ডস, এখানে আপনার সাথে বিট্রে প্রতারণা করা হয়েছে, আপনার পার্টনার করেছে টাকা পয়সার জন্য। কোথাও না কোথাও এখানে আপনি কোনো অ্যাকশন নিতে পারছেন না, কোথাও না কোথাও মানি ইস্যু তৈরি হয়ে আসছে, আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে বিট্রে করেছে। স্ট্রেংথকে ক্লারিফাই প্লিজ ইউনিভার্স, স্ট্রেংথকে ক্লারিফাই। থ্যাংক ইউ সো মাচ। আপনি এখনও চান আপনার পার্টনারের সাথে নিউ বিগিনিং করতে, এখনও আপনি আপনার পার্টনারকে স্টক করেন, এখনও এই সম্পর্কটা কোথাও না কোথাও আপনি আটকে রাখতে চাইছেন। অনেক প্রতিবাদের ভাষা ইউজ করেছেন, প্রতিবাদের সিচুয়েশন তৈরি করেছেন, বাট কোথাও না কোথাও আপনি নিজেকে রক্ষা করতে গিয়ে আপনি কোথাও নিজেকেই হারিয়ে ফেলেছেন। আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক রক্ষা করতে গিয়ে কোথাও না কোথাও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছেন। দ্য হ্যাংম্যানকে ক্লারিফাই। দ্য চ্যারিয়েট অ্যান্ড জাজমেন্ট, কারো কোর্ট কেস চলছে, আপনার হয়তো কোর্ট কেস চলছে, নয়তো বা এখানে কোর্ট কেসের হতে পারে আপনার প্রপার্টি বা আপনার ডিভোর্স কেস কারো চলছে, কারো ক্ষেত্রে এখানে আপনার সাথে ইনজাস্টিস হয়েছে, সেই জাস্টিস চাইছেন তার জন্য। কোথাও নতুন একটা ট্রাভেলিং, রিসেন্ট কোনো ট্রাভেলিং করবেন মেবি,
নয়তো বা এখানে হতে পারে কোথাও না কোথাও ট্রাভেল করার চেষ্টা করছেন, মানে নতুন কোনো রকম সম্পর্কে বা এই সম্পর্কটাকে নতুন করে আপনি তৈরি করার, ভালো সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছেন, অ্যাকশন একটা নিতে চাইছেন কোথাও না কোথাও আপনার পার্টনারের সাথে। কখনো কখনো আপনার মনে হচ্ছে আমি অ্যাকশন নিয়ে নেবো, কখনো কখনো আপনার ডাউট, অ্যাকচুয়ালি আপনি ডাউট করছেন নিজের ওপরেও যে আমি সিদ্ধান্ত নিলে ঠিক হবে, আমার কি এই সিদ্ধান্ত নিলে আমি সঠিক রাস্তা নেব, কারণ আমি যে কাজটি করতে যাচ্ছি না কেন আমি সাকসেস হচ্ছি না। এখানে বুদ্ধি দিয়ে কাজ করেও কাজ হচ্ছে না, মন থেকে কাজ করেও কাজ হচ্ছে না, এখানে কোথাও না কোথাও আপনি না কনফিউশন হয়ে যাচ্ছেন, নেগেটিভ পজিটিভ দুটোই ভাবনা চিন্তা হচ্ছে, যার কারণে এখানে রিসেন্ট ট্রাভেলিংও করতে পারেন। ওকে, তো যে ক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনি একটা এখানে অন্য জায়গায় বিয়ে হয়ে যাবার একটা চান্স দেখতে পাচ্ছি আপনার পার্টনারের, বিয়ের কথা চলছে হতে পারে, অথবা আপনার পার্টনারকে ছেড়ে আপনার অন্য জায়গায় কোথাও বিয়ের কথা চলছে। ওকে, আপনি আপনার পার্টনারকে একটা চান্স দিতে চান এখনো পর্যন্ত, আমি এটা দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের এনার্জি এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার একটু ইম্যাচিওর পারসন। ওকে, এখানে উনি গিভ অ্যান্ড টেকে বিলিভ করেন, আপনি যতটা দেবেন উনি ততটা দেবেন। এখানে আপনি অনেক টাকা পয়সা আপনার পার্টনারকে দিয়েছেন, কিন্তু আপনার পার্টনার এখানে টাকা পয়সা ভীষণ বোঝে, আর উনি না টাকা পয়সা রাখতেও জানেন না। অ্যাকচুয়ালি হতে পারে ওনাকে কষ্ট করে উপার্জন করতে হয় না, আর যদি উপার্জন করতেও হয় সেক্ষেত্রে কোথাও না কোথাও এখানে আমি দেখতে পাচ্ছি শিক্ষক বুদ্ধি দিয়ে প্রচুর কাজ করেন। ওকে, প্রচুর আপনার এখানে কোনো একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি প্রচুর অ্যাট্রাকশন। ওকে, হিরোফেন্ট, ওহো, এখানে না আপনার পার্টনার প্রচুর ইম্যাচিওর কাজ করে ফেলেন, মানে উনি এত ইম্যাচিওর কাজ করে ফেলেন যে মানে রিয়েলি আমার হাসি পাচ্ছে আপনার পার্টনারের এনার্জি দেখে, যে এই পার্টনারটা কি আপনার লাইফে কি করবে, আপনার এই পার্টনারটা নিজেই লাইফে ঠিক করে চলতে পারে না, তো আপনার কি ভার বহন করবে। এখানে কোথাও না কোথাও উনি অন্য কারোর সঙ্গে চক্কর চালাচ্ছেন। ওকে, 6 অফ পেন্টিকেলস ক্লারিফাই, উনি সামলাতেই পারবেন না কোনোভাবেই। এখানে চিন্তা ভাবনায় আছে এমপ্রের, ইগো প্রচুর ইগো, অ্যান্ড সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি উনি কোথাও ওনার লাইফে অনেক অপরচুনিটি চলে এসেছে, যে কারণে উনি ভাবছেন ওনার লাইফে অনেক বেটার অপশন পেয়েছেন, আপনাকে আর দরকার নেই কোথাও। ওকে, নাইট অফ সোর্স ক্লারিফাই, চিটিং, শুধু চিটিং। এখানে আপনাকে দেখাচ্ছে টাকা পয়সা নেই, শারীরিক প্রবলেম, টাকা পয়সার জন্য সম্পর্ক রাখতে পারছেন না, বাট উনি আপনাকে মিথ্যা বলছে এবং চিটিং করছে, আপনাকে সম্পূর্ণভাবে চিটিং করছে। কিং অফ ওয়ান্স ক্লারিফাই, হার্ট ব্রেক, থার্ড পার্টি। এখানে টাকা পয়সার জন্য উনি আপনার থেকে বেটার অপশন পেয়ে গেছেন, ওই জন্য আপনাকে হার্ট ব্রেক করে চলে গেছে। সানকে ক্লারিফাই, কোথাও না কোথাও চলে গেছে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং আপনার হার্ট ব্রেকও হয়েছে। কুইন অফ সোয়ার্স অ্যান্ড টেম্পারেন্স, এখানে উনি দেখাচ্ছেন কি উনি এখন আধ্যাত্মিকতা চলে গেছেন। অনেকের খুব কম সংখ্যক ব্যক্তি, বাট এটা একদম সত্যি, খুব কম সংখ্যক ব্যক্তি, বাট এটাও সত্যি, কারো পার্টনার একটু স্পিরিচুয়াল লাইনে হাঁটছেন বা একটু বিশ্বাস করছেন, একটু ঠাকুর দেবতা করছেন, একটু স্পিরিচুয়াল হচ্ছেন। ওকে, অ্যান্ড কুইন অফ সোয়ার্স, এখানে কোথাও না কোথাও আমি দেখতে পাচ্ছি উনি কোনো সিদ্ধান্ত নিয়ে চলেছেন, ডিসিশন নিতে চলেছেন আপনাকে নিয়ে। ওকে, কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে তো একই সিনারি হবে না, তাই যার ক্ষেত্রে যেটা সেটা বললাম। আপনার পার্টনার লাইফে এই সম্পর্ক স্টার্ট, ওনার হোপ ছিল এই সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারবে, দু রকম সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারবে, কিন্তু এখানে কোথাও না কোথাও সম্পর্ক এন্ড। উনি একটা ডিসিশন নিচ্ছেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার কথা ভাবছে। ডেথকে ক্লারিফাই, নাইট অফ কাপস, ইয়েস, একদম 8 উইকস 8 ডেজ 8 উইকস या फिर 8 মান্থ আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার পার্টনার, ক্লেম করুন। 6 অফ কাপস, কারোর জন্য কিন্তু গুড নিউজ, বিয়ের অফার আসতে রয়েছে। কেউ পড়াশোনায় প্রচুর পরিমাণে মনোযোগ দিচ্ছে না, এখানে আপনারা হতে পারে যে আপনাদের হয়তো প্রচুর ওভারলোড পড়াশোনায় ও প্রচুর চলছে প্রবলেম, প্রচুর আপনাদের এখানে কি হচ্ছে বলুন তো, মানে চাপ হয়ে গেছে আপনার পক্ষে, যার কারণে আপনি ব্যালেন্স করতে পারছেন। আপনার জন্য বলছে 5 অফ কাপস, এখানে কোথাও আপনি না যেটা হারিয়ে গেছে সেটা নিয়ে আপনি প্রচুর চিন্তা ভাবনা করছেন। ভাই, যেটা হারিয়ে গেছে সেটা না ভেবে যেটা আসতো আছে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, রাইট? যা অতীত ছিল অতীত, যেটা বর্তমানটা ভালো করে বাঁচুন যাতে ভবিষ্যৎটা ভালো হয়, সো এটা আপনার করা উচিত। ওকে, আর কি ফুল, আপনি এখনো নিউ বিগিনিং করতে চান আপনার পার্টনারের সাথে কোথাও না কোথাও। আমি বারবার একই কথা বলছি। 4 অফ সোয়ার্ডস, আপনি ঘুমান না রাতে, আপনি চেষ্টা করছেন আপনাকে নিজের মনের মধ্যে শান্ত রাখার, বাট কোথাও না কোথাও ইম্যাচিওর বিহেভিয়ার করে ফেলছে, কিছু রিস্ক আপনি নিতে চলেছেন। কি রিস্ক নেবেন আপনি জানেন। 9 অফ কাপস, এখানে কোথাও তো আপনি ইমোশনাল আপনার পার্টনারের প্রতি প্রচুর পরিমাণে। পেজ অফ কাপস, আপনি আপনার পার্টনারের সম্বন্ধে কোনো কথা হোক, কোনো সিচুয়েশন হোক, আপনি ফটাফট ইমোশনাল হয়ে যান, মানে এখানে কোনো প্র্যাকটিক্যালের জায়গায় নেই। আপনার পার্টনার নাম এলেই, মানে ওই নামে যদি অন্য কোনো ব্যক্তিরও নাম থাকে সেখানেও আপনি ইমোশনাল কোথাও না কোথাও। ইয়েস, আপনি কনফিউজ, আপনি এই সম্পর্ক রাখবেন কি রাখবেন না, একদম কনফিউজ। এখানে কোথাও না কোথাও আমি এখানে কিছু লোককানও দেখতে পাচ্ছি। আপনার দুজনের মধ্যে প্রচুর ঝড় ঝামেলা ঝঞ্ঝট চলছে, থার্ড পার্টি ইস্যু চলছে, ঝামেলা চলছে, আপনার লাইফে প্রবলেম চলছে, কোথাও কোথাও প্রচুর ট্যারো রিডিং দেখছেন। দেখুন, ট্যারো রিডিং প্রচুর দেখা কিন্তু এটাও একটা কি বলবো, এটা একটা ব্যাড হ্যাবিট।
ওকে, তো কনফিউশন অবভিয়াসলি হবেন। ওকে, কারো একজনের হাত ধরে হাঁটার চেষ্টা করুন যার সঙ্গে এনার্জি ম্যাচ করবে। অ্যাকচুয়ালি ট্যারো রিডারের সাথে না এনার্জি ম্যাচ হওয়াটা জরুরি। এনার্জি ম্যাচ হলে দেখবেন তার সব রিডিং আপনার সঙ্গে মিলবে। আমরাও তো দেখি কারো না কারো, তাই না? আমরাও তো বুঝি এটা। এবার আর কি আছে আপনার, এক মিনিট, আপনাদের জন্য আর কি অ্যাডভাইস আছে দেখে নেব। ওকে, অ্যাডভাইস কি আছে দেখে নেব। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাই জন্য এই মুহূর্তে অ্যাডভাইস কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 7 চাকরা আর্ক্যাঞ্জেল এরিয়েল, মানে হচ্ছে সেকেন্ড চাকরা, সরি, মানে স্যাক্রাল চাকরা। স্যাক্রাল চাকরা কোথাও না কোথাও আপনাদের ব্লক আছে, মানি প্রবলেম চলছে আপনাদের অনেকেরই, হার্ট ব্রেক চলছে, বেরিয়ে আসুন এই সিচুয়েশন থেকে। ফার্স্ট চাকরা, সরি 5th চাকরা মানে থ্রোট চাকরা ব্লক আছে, হিলিংয়ের দরকার, হিলিং অফ দ্য এজেস। ফার্স্ট চাকরা, মাই গড, আপনি হিলিং করুন, আপনার হিলিংয়ের ওই জন্য হিলিংয়ের কার্ড এসছে। হিলিং করুন, স্পিরিচুয়াল হন, থার্ড পার্টিকে নিয়ে কম ভাবুন। আপনি ফ্রেন্ড সার্কেলও খুব একটা মেলামেশা করতে পারছেন না, আপনি কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন কথাও আপনার পার্টনার সাথে বলতে পারছেন না, ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, আমি ওই কার্ডেও বলেছিলাম ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, হার্ট ব্রেক চলছে আপনার। এখানে আপনি একটা সিচুয়েশন থেকে বেরোনোর চেষ্টা করছেন, কোথাও না কোথাও আপনি একটা গুড ভাইবসে আসার চেষ্টা করছেন, বাট কোথাও আপনি যে কারণে হচ্ছে না, কারণ হচ্ছে হিলিং, হিলার অফ দ্য এজেস। হিলিং আপনার দরকার আছে, কারণ এখানে আমি ফার্স্ট চাকরা যেখানে ব্লক আছে, ফার্স্ট চাকরা যেখানে হিল নাই, সেখানে আপনার স্টেবিলিটি কেন, আপনার জীবনের সব থেকে মূল জায়গাটাই ব্লক হয়ে আছে। তো আপনি কি করে সমস্যার সমাধান করবেন? আমার ডেসক্রিপশন বক্সে চলে যান, 7 চাকরা হিলিং করুন। এখানে মূলাধার চাকরা যেখানে বেস, আমাদের বাড়ি তৈরি, আমি কি উদাহরণ দিই যে বাড়ি তৈরি করতে গেলে আমাদের ভিতটাকে মজবুত করতে হয়, তো আমাদের ভিত তো এটা ফার্স্ট চাকরা, আমাদের মূলাধার চাকরা, বেস চাকরা, এটা আমাদের ভিত। তো এটা যদি আমাদের না শক্ত থাকে, আমার শরীরটা দাঁড়াবে কোন জায়গা থেকে, কোনখান থেকে, এটা কোথায় থাকে? মেরুদণ্ডের শেষ দিকে, রাইট? সো এখানে আমাদের কি করে সম্ভব হবে? তো এখানে কোথাও না কোথাও আপনি একটু স্পিরিচুয়াল হন, আধ্যাত্মিকতার লাইনে যান, বই পড়ুন, কাজ করুন, আপনার জন্য সব থেকে বেটার হবে। কোথাও না কোথাও এখানে আপনার বুদ্ধি কোথাও কাজ করছে না, আপনার মনে হচ্ছে আপনার লাইফে কেউ কেউ বিয়ের জন্য ট্রাই করছেন, কেউ কেউ বেবির জন্য ট্রাই করছেন, কেউ কেউ জবের জন্য ট্রাই করছেন, কেউ কেউ সম্পর্ককে বেরোনোর চেষ্টা করছেন, কেউ কোনো ব্যক্তিকে একটা চিঠি মানে কোনো রকম কমিউনিকেশন করার চেষ্টা করছেন, কেউ কেউ ইমোশনাল হয়ে আছেন, বাট এখানে সব কিছুর সমস্যা একটাই, হিলিং। ওকে, আর কি কাজ আসছে? অ্যাডজাস্টমেন্ট করে মেবি আপনাকে চলতে হচ্ছে। ওকে, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে কোথাও না কোথাও আপনাকে কেউ কোনো মাদুলি বা এরকম টাইপের তাবিজ বা কোনো রকম জিনিস দেয়, চট করে পড়বেন না, কারণ আমি স্পেল কাস্টিংও দেখতে পাচ্ছি। ওকে, চট করে পড়বেন না কারো জিনিস। কোনো নিউ জার্নিতে কেউ যেতে চলেছেন, নয়তো আপনার বিয়ে অন্য জায়গায় ফিক্সড হচ্ছে, নয়তো কোনো জব বা বিজনেস স্টার্ট করতে চলেছেন, নয়তো বা আপনার যে নিউ জার্নিতে আপনি শুরু করতে যাচ্ছেন না, হয়তো আপনার লাভ লাইফে কেউ নিউ পার্সন এসছে, সেখান থেকে শুরু করতে যাচ্ছেন, তবে আপনার লাইফে জার্নিটা যথেষ্ট স্মুথ হতে চলেছে এবং ভালো একটা জায়গা হতে চলেছে। কিছু নাম্বারস বলছে এটা আপনাদের ইম্পর্টেন্ট হতে পারে, সেটা হতে কারোর এজ হতে পারে 36, 39, 51, 41, 50, 35, 44, 24, 30। আরও নাম্বার বলছে, ডেট হতে পারে, এজও হতে পারে 13, 9, 2, 12, 1, এগুলো। কিছু মান্থ হতে পারে জানুয়ারি অ্যান্ড ডিসেম্বর, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, জুন। 6 নাম্বার ইম্পর্টেন্ট। আর এখানে 13 নাম্বার তো বলেইছি। ওকে, 4 মানে এপ্রিল মাস ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর মান্থ ইম্পর্টেন্ট, আর হচ্ছে আগস্ট মান্থ ইম্পর্টেন্ট, মার্চ মাস ইম্পর্টেন্ট, জুন মাস বলে দিয়েছি, 8 বলে দিয়েছি, এপ্রিল মে মান্থ ইম্পর্টেন্ট। ওকে, আপনার জন্য এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আপনার রিসেন্ট হার্ট ব্রেক হয়েছে, প্রচুরভাবে কষ্ট পাচ্ছেন আপনি। হার্ট ব্রেক হওয়ার কারণে না আপনি এক মনে একই ভাবনা চিন্তা ভাবতে থাকেন অ্যান্ড ভাবতে থাকেন। হার্ট ব্রেকে ক্ল্যারিফাই, অনেকেই না পাস্ট লাইফ কানেকশনে আছেন, ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে, আপনার মন আপনার কাছে নাই, আপনার কন্ট্রোলিং ক্ষমতা হারিয়ে ফেলেছেন। কারো এখানে কোর্ট কেস চলছে, কারো এখানে ব্যালেন্সে প্রবলেম চলছে। ব্যালেন্সে প্রবলেম করুন, কারণ এখানে ইনার ইয়াং এসছে, আপনার ফেমিনাইন ম্যাসকুলাইন এনার্জি এখানে কোথাও না কোথাও ব্যালেন্স হচ্ছে না, আপনি অ্যাংজাইটিতে ভুগছেন। ওকে, কোথাও না হিলিংয়ের প্রয়োজন, আপনার প্রচুর শত্রু আছে, বা কোনো একজন শত্রু আছে যে আপনার ক্ষতি চাইছে। স্পিরিট গাইড আপনাকে গাইড করার চেষ্টা করছে, ফ্যামিলির মধ্যে প্রবলেম চলছে, অনেকেরই ফ্যামিলি প্রবলেম চলছে। ওকে,
ওকে, এবার দেখবো অ্যাঞ্জেল কার্ড থেকে আপনার জন্য কি অ্যাঞ্জেল গাইডেন্স দিচ্ছে। ওকে, অনেকদিন দেখিনি না অ্যাঞ্জেল গাইডেন্স। কি হলো এটা, এই কার্ডটা এইদিকে গেল কেন? আর ভিউজ আমার সাবস্ক্রাইবারের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। অপরচুনিটি আসতে চলেছে। অপরচুনিটি শুধু টাকা পয়সা নয় কিন্তু। ওকে, নতুন লাভ বা ভালোবাসা, সুসম্পর্ক। লিসেন ইওর ইনটিউশন। আপনি নিজের ইনটিউশনের কথা শুনুন, থেমে থাকবেন না। আপনি যে থেমে যাচ্ছেন হার্টব্রেকের জন্য, কষ্টের জন্য, থেমে থাকবেন না। ওকে, রিকনসিডার। আপনি ইউনিভার্সের কাছে নিজেকে কনসিডার করুন। ওকে, ইয়েস, তাহলে আপনার ব্যালেন্স আসবে, আপনি সব কিছু সিচুয়েশন ঠিক করতে পারবেন। চুজ ইওর ডাইরেকশন, নিউ ডাইরেকশন। আপনাকে নতুন রাস্তা চয়েস করতে ভালো আছে। 1 বছরের মধ্যে আপনার প্রবলেম সলভ হবে। নো মানে হচ্ছে আপনার এই মুহূর্তে হবে না, বাট নিয়ার ফিউচার আপনার ব্রাইট। কোনো মানুষের হেল্প নিন আর পজিটিভ থাকুন। হ্যাপি বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসছে। হেল্থ প্রবলেম যারা চলছে, হেল্থ প্রবলেম আপনাদের সলভ হতে চলেছে। কিছু কম্প্রোমাইজ ওখানে এসেছিলো, এখানেও কম্প্রোমাইজ করে চলতে হতে পারে। অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করুন, অ্যাঞ্জেল কোনো না কোনো দিক থেকে আপনাকে এর সাইন দেবে। ওকে, কিছু ইনফরমেশন কোনো ব্যক্তি সম্পর্কে নেওয়া উচিত। যে কাউকে ডাউট হচ্ছে তাহলে তার ইনফরমেশন নিন তার সম্পর্কে। চট করে কোনো নতুন সম্পর্কে যাওয়ার আগে একটু অ্যাডভাইসগুলো ফলো করুন। ওকে, নতুন সম্পর্কে যাওয়ার আগে তার সম্পর্কে সম্পূর্ণ জানুন। কিছু জিনিস আপনি নিজের ওপরেও নির্ভর করছে। অতিরিক্ত ওভার থিঙ্কিং করা বন্ধ করুন। আপনার সিচুয়েশন ইমপ্রুভ হবে, কিন্তু ডিভাইন টাইমিংয়ে হবে, পারফেক্ট টাইমিংয়ে হবে। তার জন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে। ইউনিভার্সের এটাই আপনার জন্য বার্তা ছিল। ওকে, ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পার্সোনাল রিডিং বাই করতে চান উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর হোয়াইট স্পেলের জন্য, হোয়াইট স্পেল আমি করে থাকি যেটা, হোয়াইট স্পেলের জন্য আপনারা যোগাযোগ করবেন এই উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারই। যে এটা বলে আমি হোয়াইট স্পেল করতে চাই। হোয়াইট স্পেল আমি কী কী উপর করে থাকি বলে দিচ্ছি। হোয়াইট স্পেল অ্যান্ড হিলিং এই দুটো কার করে থাকি। হেলথ, কেরিয়ার, রিলেশনশিপ মানে লাভ লাইফ। ওকে, বা রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপ, কেরিয়ার অ্যান্ড হেলথ, এই তিনটের ওপর হোয়াইট স্পেল কাস্টিং করে থাকি। আমি কোনো রকম ব্ল্যাক ম্যাজিক রিমুভ করি না, হোয়াইট স্পেল আমি করে থাকি। বোঝাতে পারলাম? এবার যেটা হিলিং সেশনটা, হিলিং হলো আমি আপনাকে পুরো বডি হিল করে দেব, আপনার 7টা চাকরা হিল করে দেব আমার এনার্জি দিয়ে, এবং প্রসেসে কিছু সিম্বল দিয়ে, যেগুলো আমাদের নিয়ম সেই হিসেবে করে দেব, এবং আপনাকে কিছু প্রসেস শিখিয়ে দেওয়া হবে যেটা আপনি কন্টিনিউ করতে পারবেন, সারা জীবনের জন্য শিখে যাবেন। ওকে, যারা নিতে ইন্টারেস্টেড তারা এটা লিখে করবেন যে আমি হিলিং নিতে চাই। কেউ যদি পার্সোনাল রিডিং, তো পার্সোনাল রিডিং অটোমেটিকলি চার্জ চলে যাবে। আর যদি হোয়াইট স্পেল করা চান এটা লিখে হোয়াইট বলবেন যে আমি হোয়াইট স্পেল করাতে চাই। ওকে, আর হচ্ছে ক্রিস্টালের জন্য বুকিং করতে পারেন। ওকে, তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।